হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো হাঁসের মাংসের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি একটা হাঁস নিয়েছি। এই হাঁসটাই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এখন হাঁসটাকে আমি কুটে নিব। চুলায় চলে গেলাম। চুলায় একটা পাতিল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম 4-5টা। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম 2 চামচ। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশ পরিমাণে। আদা রসুন জিরা একসাথে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। যেহেতু হাঁসের মাংস, আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, তা না হলে গন্ধ আসবে। কয়েকটা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা লং দিয়ে দিলাম, কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন হাঁসটা আমি কেটে ধুয়ে নিয়েছি, তা এই পানির মধ্যে দিয়ে দিলাম, মশলার পানির মধ্যে। এখন হাঁসটা আমি রান্না করে নিব। যেহেতু হাঁসের মাংস অনেক শক্ত হয়, অনেক সময় ধরে হাঁসের মাংসটা রান্না করতে হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে হাঁসের মাংসটা আমি নেড়ে দিলাম। এখনও শক্ত অনেক, ওই কারণে আবারও ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। এইভাবেই হাঁসের মাংসটা আমি রান্না করব। যতটুকু পানি দিয়েছি ওই পানি দিয়েই মাংসটাকে আমি রান্না করে নিব। আবারও ঢাকনা তুলে মাংসটাকে আমি নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে আমি হাঁসের মাংসটাকে আবারও নেড়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। এইভাবেই হাঁসের মাংসটা রান্না করতে হয়, তা না হলে শক্ত থাকে। আমি 5-6 মিনিট পরে আবারও ঢাকনা তুলে হাঁসের মাংসটাকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি দেখব যে হাঁসের মাংসটা নরম হয়েছে কিনা। এইভাবে হাঁসের মাংসটা আমি ভুনা করে নিব। দেখতে হবে যে নরম হয়েছে কিনা। নরম হলে নামিয়ে নিব। আমি হাঁসের মাংসটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার এইভাবে হাঁসের মাংস আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।